S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এই গ্রীষ্মের কোল্ড কফি আপনারা দোকানে না গিয়ে, কফি হাউসে না গিয়ে বাড়িতে সহজ উপায়ে একেবারে কম সময়ে খুব তাড়াতাড়ি কি করে এই কোল্ড কফি বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই কোল্ড কফি রেসিপিটা। কোল্ড কফির জন্যে আমি তিন রকম সাইজের গ্লাস নিয়েছি। এবারে আমি এই তিনটে গ্লাসে চকলেট একটু একটু করে দিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা গ্লাসে একটু একটু করে এটা দেখতে সুন্দর হবে, ডেকোরেশনের জন্যই আমি দিলাম। তাছাড়াও কোল্ড কফিটা টেস্টি হবে। এবার এই তিনটে গ্লাস আমি ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দেব, একটু ঠান্ডা হতে রেখে দেব। এবারে আমি একটা কাপ নিয়েছি, কাপে 2 চামচ কফি পাউডার দিয়ে দেবো। দু চামচ চিনি পাউডার দিয়ে দেবো। এই চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। গরম জল দিয়ে আমি কফি পাউডার আর চিনি পাউডারটা মেল্ট করে নিলাম। খুবই সহজ পদ্ধতি। এই গরমের সময় আপনারা এরকম কোল্ড কফি না কিনে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। এর স্বাদ অপূর্ব হয় এবং খুব সহজে কম উপকরণেই বানানো যায় এই সুস্বাদু ওই কোল্ড কফি। আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। একেবারে ফ্রিজের ঠান্ডা দুধ এখানে 750 আছে, আমি 500 দেব। এর থেকে ফ্রিজে রেখেছিলাম। দু চামচ মিল্ক পাউডার দিয়ে দেবো। এই মিল্ক পাউডারটা দিলে ভালো ফোম বা ফেনা হয় আর খেতেও টেস্ট হয়। 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা দিয়ে আমি একটু ঘেঁটে দেব। আমার এই কোল্ড কফি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। মিল্ক পাউডারটা আমি গুলে নিয়েছি। আমি 12টার মতো আইস কিউব দিয়ে দেবো। এই কোল্ড কফি বানানোর জন্যে, খাওয়ার জন্যে কফি হাউসে যেতে হয় না, বাড়িতেই আপনারা সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন এভাবে। এবার এই কফি পাউডারটা আর এই চিনি গুঁড়োটা এখানে আমি দিয়ে দেবো। দিয়ে এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কফিটা ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এবারে আমি এই কোল্ড কফিটা
ফ্রিজ থেকে এই 3টে গ্লাস বার করেছি, করে এই 3টে গ্লাসেই আমি ঢেলে দেবো। আমার 3টে গ্লাসেই ধরে গেছে 500 দুধের এই কোল্ড কফিটা। এবারে আপনারা একটু বেশি করে ব্লেন্ড করবেন, করলে একটু ফেনা মতো হবে। এই ফেনাটা আমি সবার উপরে একটু করে দিয়ে দিচ্ছি, এই ফোম বা ফেনাটা। একটু বেশিক্ষণ ধরে ব্লেন্ড করলে একটা ফেনা বা ফোম তৈরি হবে। আমি এটা দিয়ে দিলাম। গার্নিশিংয়ের জন্যে আমি একটু কফি পাউডার দিয়ে দিলাম। আমার এই কোল্ড কফি রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে একবার টেস্ট করে দেখবেন। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে প্রত্যেকটা গ্লাস। আমার কোল্ড কফি রেডি করা হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।